আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বিজ্ঞান পরীক্ষার নমুনা প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের এই ক্লাসটি সাজানো। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বিজ্ঞান পরীক্ষার নমুনা প্রশ্নটি, যার আলোকে তোমার পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটি হতে পারে। সো প্রথমে আমি প্রশ্নটি পড়ে নিব, দেন তোমাদেরকে তোমাদের কাজগুলো বুঝিয়ে দিব। তার আগে তোমাদের সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা, আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে দেখো বলছে, আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য বস্তু, সর্বত্রই পদার্থের উপস্থিতি বিদ্যমান। শিক্ষার্থীরা দলগতভাবে পদার্থের প্রকারভেদ, ধরন, বিভিন্ন বিষয়ে আলোচনা করবে। নিচের কাজগুলো এককভাবে খাতায় লিখবে, আলোচনা করে কাজগুলো তারপরে খাতায় লিখবে। তো প্রথমে শিক্ষার্থীরা 20 মিনিট দলগত আলোচনা করবে। তারপর এখানে কাজ 1, পদার্থ সম্পর্কে যা জেনেছে তা উল্লেখ করে মৌলিক পদার্থের একটি তালিকা তৈরি করবে। এটা হচ্ছে তোমাদের প্রথম কাজ। তাহলে দেখো আমরা প্রথম কাজটির অ্যান্সারটা একটু দেখে নিই। নমুনা প্রশ্নের সমাধান, কাজ 1। এখানে বলছে, যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। মৌলিক পদার্থগুলো এক বা একাধিক সমজাতীয় পরমাণু দ্বারা গঠিত। যেমন স্বর্ণ, এক টুকরো বিশুদ্ধ স্বর্ণকে যতই ভাঙা হোক না কেন, স্বর্ণ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। অনুরূপ আমরা আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন গ্রহণ করি, সেটিও মৌলিক পদার্থ। কারণ এই গ্যাস যত ভাগ করা হোক না কেন, অক্সিজেন ছাড়া কোনো কিছুই পাওয়া যাবে না। তাই স্বর্ণ ও অক্সিজেনের মতো লৌহ, রূপ কিংবা হাইড্রোজেন গ্যাসসমূহকে ও মৌলিক পদার্থ বা মৌল বলা হয়। এখানে নিচের কতগুলো মৌলিক পদার্থ দেওয়া হলো: হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, এরপর অ্যালুমিনিয়াম, লৌহ, আয়রন, স্বর্ণ এবং রূপা। ঠিক আছে, এগুলো জাস্ট তোমাদের মৌলিক পদার্থের একটি তালিকা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু আমি আবার বলছি, এটা কিন্তু তোমাদের জন্য জাস্ট একটা নমুনা প্রশ্ন। তোমাদের মূল প্রশ্নগুলো কিন্তু প্রতিদিনই তোমাদের মূল পরীক্ষার প্রশ্নগুলো এই চ্যানেলে অ্যান্সার প্রশ্ন এবং প্রশ্নের অ্যান্সার সহকারে কিন্তু আপলোড করা হয়। সো প্রিয় শিক্ষার্থীরা, সেই ক্লাসটি তোমরা এখানে পর্ব 1 এবং পর্ব 2, এই যে বিজ্ঞান আসল প্রশ্ন পর্ব 3, এভাবে ধারাবাহিক পর্ব অনুযায়ী তোমাদের এই ক্লাসগুলো সাজানো থাকবে। সো প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রশ্নটির অপেক্ষা আছি। প্রশ্নটি পাওয়ার সাথে সাথে তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলো করে দেবো। সো তোমরা যারা নতুন চ্যানেল, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা, যাতে করে তোমার ভিডিওটি খোঁজাখুঁজি না করা লাগবে। আমি ভিডিওটি ক্লাসটি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে যেন শো করে। ঠিক আছে, আচ্ছা। তো এখানে দেখো, আর একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিবা। দ্বিতীয় কাজ, পদার্থের অবস্থা সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো। তো আমরা প্রতিবেদনের কীভাবে প্রতিবেদন তৈরি করতে হয় সেই প্রসেসটিও শিখব। দেখো, পদার্থের অবস্থা সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো। নাম থাকবে নাফিজা তাবাসসুম রিতাজ, সপ্তম শ্রেণী। এখানে তারিখ থাকবে, ঠিক আছে। এবং প্রতিবেদনে একটা শিরোনাম থাকবে। কি হতে পারে প্রতিবেদন? পদার্থের বিভিন্ন অবস্থা সম্পর্কে জানা। যেমন পদার্থের অবস্থা সম্পর্কে তোমাকে প্রথমে এগুলো পয়েন্ট আকারে লিখলে সুন্দর হবে। ঠিক আছে, পদার্থের অবস্থা সম্পর্কে: যার ভর আছে এবং স্থান জায়গা দখল করে তাই পদার্থ। প্রকৃতির পদার্থ 3 অবস্থা থাকে, যথা কঠিন, তরল, বায়বীয়। পদার্থের ভিন্ন ভিন্ন রূপকে পদার্থের অবস্থা বলে। পদার্থের বিভিন্ন অবস্থা সম্পর্কে নিচে আলোচনা করা হলো। যেমন কঠিন পদার্থের নির্দিষ্ট আকার, আয়তন ও ভর থাকে। কঠিন পদার্থের অণুগুলো আন্তঃআণবিক দূরত্ব কম থাকে, তাই চাপ প্রয়োগে আকৃতির পরিবর্তন করা যায় না। তাই প্রয়োগ কঠিন পদার্থের তরলে রূপান্তর করা যায়। কঠিন পদার্থের অণুগুলো কাছাকাছি থাকে, তাই এদের মধ্যাকর্ষণ বলও বেশি থাকে। এরপরে দেখো, তরল পদার্থেরও নির্দিষ্ট আকার নেই, কিন্তু আয়তন আছে। যেখানে যেই পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে। তরল পদার্থের অণুগুলো আন্তঃআণবিক দূরত্ব কঠিন পদার্থ অপেক্ষা বেশি, আকর্ষণ বল প্রয়োগ অপেক্ষাকৃত কম। বায়বীয় পদার্থ: তরল পদার্থের আকৃতি পরিবর্তন করা যায়, তাপ প্রয়োগে তরল পদার্থে গ্যাসে রূপান্তর করা যায়, অর্থাৎ বায়বীয় পদার্থে রূপান্তরিত হয় ইলেকট্রনিক অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরমাণু ও আকৃতি। আচ্ছা দেখো, এটা ছিল তোমাদের 2 নং কাজের সমাধান। এখন আমরা দেখব 3 নম্বর কাজটি। ইলেকট্রনে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরমাণু আকৃতি ও বৈশিষ্ট্য লিখো। মূলত ইলেকট্রনে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরমাণুর আকৃতি ও বৈশিষ্ট্য লিখতে বলছে আমাদের। তাহলে দেখো, আমরা এটার অ্যান্সারটাও দেখে নিই। ইলেকট্রনে অনুবীক্ষণ যন্ত্রের পরমাণু আকৃতি ও বৈশিষ্ট্য। তো এখানে দেখো, এখানে 6টি হবে। আমি 4টি সার্কেল দিয়েছি, এখানে 6টি সার্কেল হবে। এরপরে এখানে বিন্দু দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইলেকট্রন। এরপর মাঝখানে যে বিন্দুটি সেটা হচ্ছে নিউক্লিয়াস, এবং এই যে চলার পথ সেটা হবে কক্ষপথ। ঠিক আছে, চিত্র। আর এটা হচ্ছে পরমাণু গঠন প্রক্রিয়া। এরপরে দেখো, 4 নম্বর কাজ হচ্ছে পরমাণু গঠন বিন্যাস আলোচনা করো। ঠিক আছে,
এভাবে মূলত তোমাদের প্রশ্নগুলো প্যাটার্নটি হতে পারে এভাবে যে এবার এই প্রশ্নটি যে হুবহু আসবে এমনটা না। আমি আবার বলছি এটা জাস্ট তোমাদের জন্য একটা নমুনা প্রশ্ন, এর আলোকে তোমরা তোমাদের প্রশ্নগুলো পেতে পারো। আর তোমাদের মূল প্রশ্নগুলো বা আসল প্রশ্নগুলো অবশ্যই আমি এই ভিডিওগুলোতে দিয়ে দিব। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো, যাতে ভিডিওটি পাওয়ার সাথে সাথেই তুমি তোমার পড়াগুলো শিখে নিতে পারো। ধন্যবাদ সবাইকে, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা। আল্লাহ হাফেজ।